ওং নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কর্কট রাশির জাতক জাতিকাদের আগামীকাল থেকে অর্থাৎ 10ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর আগামী 5টা দিন আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে কিন্তু যেতে হতে পারে। কারণ এই সময়কালের মধ্যে অদ্ভুত 10টি থেকে 11টি ঘটনা আপনার জীবনে ঘটে যাবে। কারণ ইতিমধ্যে অলরেডি আপনারা জানেন যে কি চন্দ্রের রাশি পরিবর্তন তো রয়েছেই, সেই সঙ্গে সঙ্গে মঙ্গলের রাশি পরিবর্তন হয়েছে, আর অন্যান্য গ্রহের মার্গী অবস্থা, কার বক্রী, বৃহস্পতির বক্রী অবস্থা, শনিদেবের মার্গী অবস্থা, আর সূর্যদেবের রাশি পরিবর্তন তো খুব শীঘ্রই রয়েছে। তো এই যে প্রভাব পরিবর্তন এবং নাক্ষত্রিক পরিবর্তন, যেটা প্রত্যেকের জীবনে একটা গুরুত্বপূর্ণভাবে প্রভাব নিয়ে আসে। তো আপনার জীবনে ঠিক কী প্রভাব নিয়ে আসবে, কোন জায়গাতে আপনাকে সতর্ক থাকতে হবে, কোন জায়গায় আপনার উন্নতি বা লাভের সুযোগ থাকবে, বা কোন জায়গাতে আপনাকে একটু বেশি সতর্ক থাকতে হবে, সব বিষয়টা একবারে ডিটেলসে আলোচনা করব। তাই আপনারা সঙ্গে থাকুন, জানতে পারবেন। ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করে দিন, কমেন্ট করবেন, তাহলে কিন্তু অবশ্যই ভালো করে বুঝতে পারবেন। তো যেটা লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ, প্রথমত যে কি আপনারা যারা অনেক দিন ধরে স্বাস্থ্য রিলেটেড কিছু সমস্যায় ভুগছিলেন, তাহলে বলবো সেই জায়গায় স্বাস্থ্যের কিছুটা এখনও গুরুত্ব রাখতেই হবে। কারণ প্রথমত হচ্ছে মঙ্গল আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে, বৃহস্পতি দ্বাদশ ঘরে চলে এসছে। যারা স্বাস্থ্য নিয়ে ভুগছিলেন তাদেরকে বলবো আরও বেশি সতর্ক থাকতে, কারণ স্বাস্থ্য খারাপের অনেক পরিমাণে ইঙ্গিত রয়েছে। বিশেষ করে ডাইজেশন, পেট রিলেটেড সমস্যা, ব্লাড প্রেশার জনিত সমস্যা, বা ছোটোখাটো আঘাত আসা, পড়ে গিয়ে মোচ আসা, এইরকম কিছু ঘটার সম্ভাবনা থাকছে। তাই বলবো অবশ্যই কর্কট রাশির জাতক জাতিকাদেরকে বিশেষভাবে ধ্যান রাখতে। আপনার আর্থিক ক্ষেত্রে বিশেষ গুরুত্ব রাখুন। যদি একটু না বুঝে চলেন তাহলে আপনার হিসাবের বাইরে খরচ হতে পারে। আগামী 2 থেকে 3টা দিনের মধ্যে আপনার খরচপাতির পরিমাণটা বাড়তে লক্ষ্য করা যেতে পারে। তাই আপনার জন্য সব থেকে ভালো হবে খরচটা কন্ট্রোলে রাখতে, তাহলেই কিন্তু ভালো হয়। যারা পড়াশোনা করছেন তাদের জন্য বলবো সময়টা অত্যন্ত ভালো সময়। পড়াশোনার জন্য খুব বুদ্ধিমত্তা, খুবই ট্যালেন্টেড আপনি হবেন। পড়ার জায়গায় আপনি খুব ভালো সুনাম পাবেন। এই সময়কালে যদি আপনার আগামী 4-5 দিনের মধ্যে যদি কোনো পরীক্ষা রয়েছে, কোনো জায়গায় ইন্টারভিউ রয়েছে, অ্যাডমিশন নেওয়ার কোনো পরিকল্পনা রয়েছে, তো সেই ধরনের জায়গায় আপনি কিন্তু সুফল খুব ভালো পাবেন, খুব ভালো পাবেন। চান্স খুব আপনার জন্য অত্যন্ত প্রবল। সূর্য বুধের কানেকশান, যেটা কিন্তু অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাবে। আবার আরেকটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বলা যেতে পারে, সেটা হচ্ছে সন্তান প্রাপ্তির দিক দিয়ে অত্যন্ত শুভ সময় থাকবে। সন্তান কেরিয়ারে ও উন্নতি লক্ষ্য করতে পারেন। সন্তানদের স্বাস্থ্যের যে পরিমাণ সমস্যা ছিল সেখানে উন্নতি থাকবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার সম্পর্কগুলো কিন্তু খুবই ভালো হতে চলেছে। যদি কোনো কারণে কথাবার্তা বন্ধ হয়ে গেছিল, একবারে ঝগড়াঝাটি পরিবেশ ছিল, সেই জায়গাগুলোতে পরিবর্তন আসবে এবং আপনাদের চাকরির জায়গাটা মজবুতও করে যাবে। আর সেই সঙ্গে সঙ্গে রিলেশান, যেটা বললাম, অবশ্যই রিলেশান জায়গাটা কিন্তু খুবই ভালো হচ্ছে। চাকরির কথা এই জন্য বললাম, সেনাপতি গ্রহ ষষ্ঠ ঘরে রয়েছে, খুব শীঘ্রই সূর্যদেব সেখানে উপস্থিত হবে, তাই চাকরির জায়গাটা মজবুত হচ্ছে। আপনার মন এই সময় বলা যেতে পারে একদিক দিয়ে ভালোই থাকবে, শুধু মাঝে মধ্যে স্বাস্থ্য আপনাকে একটু সমস্যা দিতে পারে, আর তেমন কোনো চিন্তার কারণ নেই। কাজের প্রেশার মাঝে মধ্যে থাকবে, বাট হয়ে যাবে, কাজ হবে। কাজে ডিলে করার ব্যাপারটা কিন্তু আপনার ভিতরে প্রবণতা খুব বেশি লক্ষ্য করা যাবে। একটু এদিক সেদিক মনোভাবনা হতে পারে, বা শরীর খারাপের জন্য কাজ ডিলে হওয়া, এই ব্যাপারগুলো থাকবে। তাই অবশ্যই আপনার যে সমস্ত কাজগুলো অলরেডি বাকি রয়েছে সেগুলোকে ধীরে ধীরে করে ফেলুন, তাহলে কিন্তু ভালো হয়। আর যেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড, আপনারা অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন। তবে একটাই বিষয়, একটু বুঝেই ইনভেস্টমেন্ট করবেন। কারোর সাথে মানে কেউ বললো আর আপনি করে ফেললেন ইনভেস্টমেন্ট, এরকমটা যেন না হয়। তো অবশ্যই একটুখানি সংযত থাকলে ভালো হয়। কেউ কারোকে সম্পূর্ণ বিশ্বাস না করে
আপনাকে নিজের উপরে আত্মবিশ্বাস রেখে ইনভেস্টমেন্টগুলো করতে হবে। আগামী 4-5টা দিন বিশেষ করে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ এই সময়কালে যদি আপনি সঠিক ডিসিশান নিয়ে সঠিকভাবে ইনভেস্টমেন্ট করতে পারেন, জীবনের পথে এগিয়ে যেতে পারেন, তাহলে আগামী সময়কাল খুব ভালো হবে। আদারওয়াইজ সমস্যাও হতে পারে। তাই আপনাকে বলবো অবশ্যই খেয়াল রাখতে। পরিবারে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের হেলথের দিকটাও গুরুত্ব রাখুন। ধার্মিক ব্যাপারে আপনার মনোযোগ বাড়বে। ধর্মীয় স্থানে যাওয়ার সুযোগ কিন্তু আপনার খুব ভালো রয়েছে। আপনি ধার্মিক যাত্রা করতে পারেন, সে জায়গায় কিন্তু আপনি সুফল পাচ্ছেন বা পেয়ে যাবেন। ভাগ্যের উপরে সম্পূর্ণ নির্ভর করবেন না, ভাগ্য আপনাকে কিছুটা সমস্যা দিতে পারে, তাই আপনাকে একটু খেয়াল রাখতেই হবে। কর্মক্ষেত্রে সুযোগ আসবে, অবশ্যই যারা কাজকর্ম করছিলেন না তাদের কর্মের সুযোগ আসবে, উন্নতি আসতে পারে, প্রমোশন আসতে পারে, দীর্ঘ পরিশ্রমের ফল কিন্তু আপনারা পেতে পারেন। পিতার হেলথ গুরুত্ব রাখবেন, পিতার সাথে সম্বন্ধ ভালো রাখবেন। কিছু গোপন কাজ দীর্ঘদিন ধরে করছেন, সেটা কিন্তু হয়ে যাবে। কিছু বিষয় আপনাকে খুবই সতর্ক থাকতে হবে, মানে হচ্ছে কি গোপন রাখতে হবে। অনেক কিছু বিষয় যেগুলো আপনারা কাজ করছেন বা আগামী সময় করবেন, প্ল্যান করছেন, সেগুলো একটু আপনারা গোপন রাখুন, তাহলে বিষয়টা আপনাদের জন্য খুব ভালো হয়। আর অবশ্যই বলবো আপনাদেরকে, আপনারা যারা অনেক দিন ধরে টাকা পয়সা নিয়ে খুব চাপে রয়েছেন, তাদের হঠাৎ করে টাকা আসতে পারে, আবার কারোর ক্ষেত্রে উল্টাটাও হতে পারে, হঠাৎ করে টাকা চলেও যেতে পারে। রাহু অষ্টমে রয়েছে, এই সমস্যাটা কিন্তু আপনাকে দিয়ে দিতে পারে। আর ছোটোখাটো আঘাত আসা, পড়ে গিয়ে চোট লাগা, এই ব্যাপারগুলো কিন্তু কমন ব্যাপার হচ্ছে। তাই আপনাকে বলবো রাস্তাঘাটে দেখে শুনে চলতে, এটা কিন্তু খুব প্রয়োজন রয়েছে। গাড়ি চালানোর সময় অতিরিক্ত সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। আত্মীয় স্বজনের সাথে যখনই কথা বলবেন একটু সংযত হয়ে কথা বলবেন। আত্মীয় স্বজনের সাথে বাকবিতণ্ডা জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে। আর আপনি যখনই কোনো রকম কারোর সাথে কিছু কথা বলবেন, অবশ্যই সংযত থাকুন। হয়তো আপনি বলতে চাইছিলেন না কিন্তু বলে ফেললেন, বা এমনটা হতে পারে আপনি হয়তো কাউকে একটা অন্যভাবে বলার চেষ্টা করছেন, বিষয়টা অন্যভাবে প্রেজেন্ট হচ্ছে। তো এই বিষয়গুলো থাকবে, তাই আপনি আপনার ভাষা সংযত করার চেষ্টা করবেন। কেতুর সাথে চন্দ্রের এই কানেকশানটা কিন্তু এই জায়গায় অনেকটা নেগেটিভ প্রভাবই ফেলে। আর খাওয়া দাওয়াতে তো অবশ্যই গুরুত্ব রাখতেই হবে, বাইরের খাওয়া দাওয়া একেবারে এড়িয়ে চলুন। ইমিউনিটি সিস্টেম সামান্য ডাউন থাকবে, তাই অবশ্যই আপনার হেলথের ব্যাপারটা খেয়াল রাখবেন। দাম্পত্যের জায়গা আপাতত ঠিকঠাক বলা যাবে, খুব ভালো নয়, খুব খারাপও নয়। সম্পর্কিত জায়গায় যে মোটামুটি সাপোর্টিভ রয়েছে, আপনারা অবশ্যই সেখানে ভালো ফল পাচ্ছেন, পেয়ে যাবেন। ব্যবসাপাতির জায়গা বলবো ধীরে সুস্থে এগোবেন, কোনো রকম তাড়াহুড়ো করবেন না, কারোর উপরে খুব বেশি বিশ্বাস করে কোনো দায়িত্ব কারোকে দিয়ে দিবেন না। এই ব্যাপারগুলো খেয়াল রাখুন। আগামী 4-5টা দিন ওভারঅল ঠিকঠাকই থাকবেন। কর্কট রাশির জন্য ওভারঅল এই সময়কাল অনেকটা সুযোগদায়ী যেমন হচ্ছে, তেমন কিন্তু কিছু সমস্যাও দিয়ে দিতে পারে, তাই আপনারা অবশ্যই খেয়াল রাখুন, সতর্ক থাকুন, ভালো থাকবেন। কিছু উপাচার বলতে আপনি অবশ্যই পশু পাখিদের খাবার খাওয়াবেন, হনুমানজির পুজো করুন, আর ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন, মহাদেবের পুজো করুন, অবশ্যই ভালো ফল পাবেনই পাবেন।